গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করছি একজিমার ওপর 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং 30টি এসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন, একজিমা কি ধরনের রোগ? একজিমা ত্বকের প্রদাহজনিত রোগ। একজিমার ইংরেজি নাম কি? ডার্মেটিস। একজিমা প্রধানত শরীরের কোন অংশে দেখা যায়? ত্বকে দেখা যায়। একজিমার প্রধান উপসর্গ কি? চুলকানি। একজিমা কি সংক্রামণ? না। একজিমার কারণ কি? ইমিউন সিস্টেম অস্বাভাবিক প্রতিক্রিয়া করে। তোমরা যারা থিওরি ক্লাসটি করোনি, আগে থিওরি ক্লাসটি করবে, তারপরেই কিন্তু এই একজিমার তোমরা এমসিকিউ ক্লাসটিও করবে। একজিমা সাধারণত কোন বয়সে শুরু হয়? শিশু বয়সে। একজিমার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? স্টেরয়েড ক্রিম। একজিমা কি জিনগতভাবে প্রভাবিত হতে পারে? হ্যাঁ। একজিমা রোগীদের জন্য কোনটি ভালো নয়? একজিমা রোগীদের জন্য ভালো নয় হচ্ছে হালকা সাবান বা গরম পানিতে স্নান। দুটোই হবে, ঠিক আছে? একজিমার আরেক নাম কি? ডার্মেটিস। একজিমা হলে ত্বকে সাধারণত কেমন হয়? শুকনো এবং ফাটলযুক্ত। কোন খাবার একজিমা এড়াতে পারে? ডিম। একজিমা সাধারণত কোন ধরনের আবহাওয়ায় বেশি দেখা যায়? ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায়। একজিমার প্রধান চিকিৎসা কি? ডার্মেটোলজিস্ট। একজিমার চিকিৎসায় ময়শ্চারাইজার ব্যবহারের কারণ কি? কারণ ত্বক নরম রাখে, ত্বককে ময়শ্চারাইজ রাখে, আর্দ্র রাখে। একজিমা কখন বেশি চুলকায়? হ্যাঁ, একজিমা চুলকায় হচ্ছে শুকনো ত্বকে এবং রাতে। অপশন দুটোই হবে, ঠিক আছে? একজিমা কি ধরনের রোগ? একজিমা একটি অটোইমিউন জনিত রোগ। একজিমা হলে কিভাবে প্রতিরোধ করা যায়? নিয়মিত ময়শ্চারাইজারের মাধ্যমে। একজিমা সাধারণত কতদিন স্থায়ী হয়? দীর্ঘমেয়াদী। একজিমা বাড়ায় কোনটি? স্ট্রেস। একজিমার স্থায়ী প্রতিকার কি সম্ভব? না। একজিমা রোগে কোনটি সহায়ক? ঠান্ডা প্যাক। কোন ভিটামিন একজিমার ক্ষেত্রে উপকারী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন ই। একজিমা কি মানসিক চাপ বাড়ায়? হ্যাঁ। একজিমা কি প্রাণঘাতী? না। একজিমার সাথে কোন রোগের সম্পর্ক রয়েছে? অ্যালার্জির সম্পর্ক রয়েছে। একজিমার জন্য কোন ধরনের পোশাক ভালো? তুলোর পোশাক ভালো। একজিমা হলে ঘামানো কি সমস্যা আছে? হ্যাঁ। একজিমা স্কিনে সাধারণত দেখা যায় লাল এবং ফুসকুড়ি দেখা যায়। একজিমার গুরুতর রূপ কোনটি? অ্যাডোপিক ডার্মেটিস। একজিমার চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা হয়? হাইড্রোটিকসন। একজিমা হলে কি রক্ত পরীক্ষা করা হয়? সবসময় হয় না, কিন্তু যখন ডাক্তার বলে তখন কিন্তু করতে হয়। একজিমা কি ঘুমের সমস্যা সৃষ্টি করে? হ্যাঁ। একজিমা স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কি লাগে? অ্যান্টিবায়োটিক দিতে হয়। একজিমা হলে মুখে কি দেখা যায়? হ্যাঁ। একজিমা কি চুলে দেখা যায়? হ্যাঁ। একজিমা কি ঋতু পরিবর্তনে বাড়ে? হ্যাঁ। একজিমা রোগীর জন্য মানসিক প্রশান্তি কেন দরকার? কারণ চুলকানি কমাতে সাহায্য করে। একজিমার জন্য একজন ভালো গৃহ প্রতিকার কোনটি? অ্যালোভেরা। একজিমা হলে সাবান ব্যবহার করা উচিত কি? হ্যাঁ, মাইন্ড সাবান। একজিমায় আক্রান্ত ত্বকে কি স্কিন ক্রিম প্রয়োগ করা যায়? হ্যাঁ, স্কিন ক্রিম কিন্তু অবশ্যই প্রয়োগ করা যায়। একজিমার জন্য কোনটি প্রাকৃতিক তেলে উপকারী? নারকেল তেল। একজিমা হলে ত্বকে কেমন দাগ পড়ে? কালচে ফাটা। একজিমা সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? হাত ও পা। একজিমা কি প্রাণীতে ছড়ায়? না। একজিমার চিকিৎসায় কোনটি গুরুত্বপূর্ণ? পরিষ্কার ত্বক রাখা। একজিমা প্রতিরোধে কোনটি জরুরি? ময়শ্চারাইজার। একজিমা কি সাধারণ জীবন থাকতে পারে? হ্যাঁ। একজিমা হলে রোগীকে কি পরামর্শ দেওয়া হয়? ত্বক শুকনো না রাখা। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব 30টি গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন। একজিমা কি? একজিমা হলো ত্বকের প্রদাহজনিত অ্যালার্জিজনিত রোগ যা চুলকানি বা ফুসকুড়ি সৃষ্টি করে। একজিমার প্রধান লক্ষণ কি? চুলকানি, লালচে ফুসকুড়ি, ত্বক ফাটা এবং শুকনো থাকে। একজিমার চিকিৎসায় কোন ধরনের ক্রিম ব্যবহার করা হয়? স্টেরয়েড ক্রিম বা হাইড্রোটিকসন। একজিমা কি সংক্রামক রোগ? না, এটি একটি সংক্রামক রোগ নয়। তাহলে ত্বক কেমন হয়? শুষ্ক এবং খসখসে লালচে হয়। একজিমা প্রতিরোধে কি করা উচিত? ত্বক আর্দ্র রাখা এবং হালকা সাবান ব্যবহার করা এবং স্ট্রেস কমানো। একজিমা কি সারা জীবন থাকতে পারে? হ্যাঁ, এটি দীর্ঘস্থায়ী হতে পারে, তবে নিয়ন্ত্রণযোগ্য। একজিমা কখন বাড়ে? একজিমা কিন্তু বাড়ে হচ্ছে শীতকালে। একজিমা কখন বাড়ে না? একজিমা বাড়ে হচ্ছে শীতকালের সময়। একজিমা হলে চুলকোনো কি উচিত? না, এতে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা। একজিমা হলে খাদ্যাভ্যাসে কেমন হওয়া উচিত? অ্যালার্জি বাড়ায় এমন খাবার এড়ানো এবং প্রচুর পানি পান করতে হবে। একজিমার চিকিৎসার ডাক্তারকে কি বলে? ত্বক বিশেষজ্ঞ বা ডার্মেটোলজিস্ট। একজিমা হলে কিভাবে ঘরোয়া যত্ন নেওয়া যায়? নারকেল তেল, অ্যালোভেরা ও ঠান্ডা পানি দিয়ে ধোয়া।
একজিমা হলে গরম পানিতে স্নান কেন নয়? কারণ গরম পানি ত্বককে আরো শুষ্ক করে তোলে। একজিমা এবং অ্যালার্জি সম্পর্ক কি? একজিমা সাধারণত অ্যালার্জির ফলেই সৃষ্টি হয়। একজিমার সবচেয়ে সাধারণ ধরন কোনটি? অ্যাটোপিক ডার্মেটিস। একজিমার ক্ষেত্রে সঠিক পোশাক কেমন হওয়া উচিত? হালকা ঢিলেঢালা তুলোর পোশাক তৈরি। একজিমা হলে মানসিক চাপ কেন কমাতে পারে? কারণ এটি স্ট্রেস, চুলকানি ও প্রদাহ বাড়ায়। একজিমা কি ঋতু পরিবর্তনকে প্রভাবিত করে? হ্যাঁ, বিশেষত শীতকালে। একজিমার স্কিনে ইনফেকশন হলে কি লক্ষণ দেখা যায়? পুঁজ, ব্যথা এবং জ্বর ও ফোস্কা। আর একজিমা হলে রোগে চুলকানি কমাতে কি করা যায়? ঠান্ডা প্যাক বা আইস কম্প্রেস ব্যবহার করা। একজিমা হলে সাবান কেমন হওয়া উচিত? মাইল্ড, সুগন্ধিহীন এবং ত্বক বান্ধব। একজিমা রোগীকে কতবার ময়শ্চারাইজার দিতে হয়? দিনে ২ থেকে ৩ বার। একজিমা রোগীদের জন্য কোন পরিবেশ ভালো? পরিষ্কার, ধুলোমুক্ত, ঠান্ডা পরিবেশ। একজিমা কি শিশুদের মধ্যে হয়? হ্যাঁ, বিশেষত কয়েক মাস পরে জন্মের। একজিমা হলে চিকিৎসায় কতদিন লাগে? দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। একজিমার চিকিৎসায় বিলম্বিত করলে কি হতে পারে? ইনফেকশন বা স্থায়ী দাগ পড়তে পারে। একজিমা রোগীদের জন্য মানসিক যত্নে কেন জরুরি? কারণ মানসিক শান্তি থাকলে রোগের পুনরাবৃত্তি কমে যায়। একজিমা প্রতিরোধে জীবনধারার কি পরিবর্তন জরুরি? নিয়মিত স্কিন কেয়ার এবং পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমার শরীরে অসুস্থ থাকার দরুন আজকে ক্লাসটা আমাদের দেরি করে আপলোড করা হলো। ধন্যবাদ সকলকে।